এই বছরে প্রথম কাঁঠাল বিচির ভর্তা বানিয়ে সকাল সকাল ভাত খেয়ে নিলাম। অনেক মজা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালই ঘুম থেকে ওঠার পর কিছু জামাকাপড় ছিল, সেই জামাকাপড়গুলো আমি সাবান দিয়ে পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। জামাকাপড় ভিজিয়ে রাখার পর আমি কিছু কাঁঠাল বিচি ছিল, সেই কাঁঠাল বিচিগুলো একটা তাওয়াতে দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। কিছুদিন আগে বাবা বাজার থেকে 2টা কাঁঠাল নিয়ে এসেছিল। সেই কাঁঠালেরই দানা সেগুলো ভালোভাবে রোদে শুকিয়ে আজ আমি এটার ভর্তা বানাবো। তার জন্য প্রথমে একটা তাওয়াতে আমি কাঁঠালের বিচিগুলো ভালোভাবে ভেজে এক সাইড করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে। তারপর আমি ভিজা জামাকাপড়গুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি। রোদে শুকাতে দেওয়ার পর আমি এখানে প্রথমে এই ভর্তাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে কিছু শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচটা এখন আমি পাটাতে করে ভালোভাবে বেটে নেব, যাতে দানাগুলো ভালোভাবে নিফিস হয়ে যায়। দেখুন, দেখতে দেখতে আমার মরিচটা বাটা হয়ে গেছে। তার সাথে কিন্তু আমি লবণ দিয়েছিলাম ভালোভাবে বাটার জন্য। মরিচটা বাটা হয়ে গেলে তারপর আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। এখন আমি কাঁঠালের বিচিগুলো ভালোভাবে বেটে নেব, যাতে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখুন, দেখতে দেখতে কিন্তু আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। তারপর আমি এখানে 2টো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখবো। আস্তে আস্তে পেঁয়াজ যে কোনো ভর্তাতে খেতেই ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। দেখতে দেখতে আমার কাঁঠালের ভর্তাটা বানানো হয়ে গেছে। দেখুন, দেখতে কি সুন্দর দেখাচ্ছে, অনেক লোভনীয় দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল ছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর এই বছরে প্রথম কাঁঠালের বিচি ভর্তা বানিয়ে খেলাম, অনেক মজা হয়েছে খেতে। আমি একদিকে ভর্তাটা বানিয়ে নিলাম, মা অন্যদিকে চুলাতে ভাতটাও রান্না করে নিয়েছে। গরম গরম ভাত, তার সাথে কাঁঠাল বিচির ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। এত ভালো লেগেছে খেতে, অনেক মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লাগে, ঝাল ঝাল ছিল, ভালো লেগেছে অনেক খেতে। সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। এখানে আজ মুরগি মাংস রান্না করব আলু দিয়ে, তার সাথে পাট শাক বাগার দিব। প্রথমে আমি মুরগির মাংসটা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তেলের ভিতরে ভেজে এক সাইড করে নামিয়ে রাখলাম। এখন একই করে আমি তরকারিটা বসাবো। তার জন্য প্রথমে পরিমাণ মতন তেল, তারপর কিছু পেঁয়াজ দিয়ে তেজপাতা এলাচি দারচিনি আদা রসুনের পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে কিছু পরিমাণ পানি, তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ মাংসের মশলা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ভাজা মাংসটা এবং আলুগুলো একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলুটা মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য কিছু পরিমাণ পানিও দিয়েছি। এখন আমি মাংসটা আর আলুটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। দেখতে দেখতে আমার মাংসটা আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন, মাংসের কালারটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে। কষানো হয়ে গেলে তারপর আমি এখানে কিছু পরিমাণ ঝোল দিয়ে দিব। এখন ঝোলটাও ভালোভাবে জাল করে নেব। ঝোলটা ভালোভাবে জাল করে আসার পর শেষে আমি কিছু জিরা গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব। দেখুন, মাংস তরকারিটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে মাংস তরকারিটা খেতে। মাংস তরকারি রান্না করা হয়ে গেলে তারপর আমি পাট শাকটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর কিছু রসুন দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর পাট শাক আর লবণ কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে এখন পাট শাকটা রান্না করে নেব। দেখুন, দেখতে দেখতে কিন্তু আমার পাট শাকটা রান্না করা হয়ে গেছে। আমার কাছে পাট শাক খেতে অনেক ভালো লাগে। মরিচ দিয়ে পাট শাক খেতে কিন্তু অনেক মজা। আমি তো অনেক মজা করে পাট শাক খেয়ে থাকি। আমাদের বাসায়ও সবাই অনেক পছন্দ করে পাট শাক খেতে। আজ আর বেশি কিছু রান্না করলাম না, কারণ বাসায় মাংস তরকারি রান্না করলে শুধু মাংস তরকারি দিয়েই বাচ্চারা ভাত খেয়ে নেয়। এই জন্য এই 2 পদের তরকারি রান্না করলাম। তারপর আমরা দুপুরে গোসল করে নামাজ পড়ে সবাই একসাথে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো প্রথমে এখানে বোম্বাই মরিচ দিয়ে পাট শাকটা খেয়ে নিলাম। খেতে অনেক মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তারপর পাট শাক দিয়ে খাওয়ার পর আমি কিছু মাংস তরকারি দিয়েও ভাত খেয়ে নিয়েছিলাম। মাংস তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। এই ছিল আজ আমাদের দুপুরে সিম্পল খাওয়া দাওয়ার আয়োজন। তারপর বিকেলের দিক দিয়ে জামা কাপড়গুলো যে ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো নিয়ে এসে ভালোভাবে ভাঁজ করে আমি ওয়ার্ড্রোবে রেখে দিলাম। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।